মমতাজির সঙ্গে ব্যক্তিগতভাবে এবং দলের তরফে আলোচনা হয়। আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কখনো আমাদের কেউ কিছু বলে দেন, কখনো ওদের কেউ বলে দেন। এতে জোটে কোনো প্রভাব পড়বে না, আশ্বাস রাহুল গান্ধীর। মমতাজির সঙ্গে ব্যক্তিগতভাবে এবং দলের তরফে আলোচনা হয়। আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কখনো আমাদের কেউ কিছু বলে দেন, কখনো ওদের কেউ বলে দেন। তবে এতে জোটে কোনো প্রভাব পড়বে না, এমনই আশ্বাস রাহুল গান্ধীর। ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट में लड़े, बाकी आंचलिक दल को छोड़ दे, पर अधिरता वहां पे कुछ और बोल रहे हैं। तो आप क्या मैसेज? जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। ভারত জোড়ো ন্যায় যাত্রা এই মুহূর্তে অসমে রয়েছেন রাহুল গান্ধী এবং সেখানে আজকে ফের বাধার মুখে পড়তে হয় তাকে। গুয়াহাটিতে সেখানে রাস্তা আটকালে ধুমধুমার বাঁধে এবং এরই মধ্যে রাহুল গান্ধীর এই বক্তব্য আজকে সামনে এসেছে, যেখানে তিনি বলছেন যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। মমতাজির সঙ্গে ব্যক্তিগতভাবে এবং দলের তরফে আলোচনা হয়। কখনো আমাদের কেউ কিছু বলে দেন, কখনো ওদের কেউ বলে দেন। তবে এতে জোটে কোনো প্রভাব পড়বে না, এমনই বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। সেই বক্তব্য রাখলাম আপনাদের সামনে। আরো একবার শুনবো ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে তিনি। ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट में लड़े, बाकी आंचलिक दल को छोड़ दे, पर अधिरता वहां पे कुछ और बोल रहे हैं। तो आप क्या मैसेज? जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার নিয়মে বদল। জরুরি পরিষেবার নিয়মে বদল আনলো সরকার। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কি ধরনের নিয়ম বদলের কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে? দেখো, স্বাস্থ্যসাথী প্রকল্পে জরুরি পরিষেবা পেতে গেলে, অর্থাৎ কারোর যদি দুর্ঘটনাজনিত কোনো চিকিৎসা দরকার পড়ে, তাহলে 48 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। 48 ঘন্টার পরে যদি কাউকে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাজনিত সমস্যার চিকিৎসায়, তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসার সুবিধা মিলবে না। 2 নম্বর বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার সুবিধা যদি বেসরকারি হাসপাতাল থেকে পেতে হয়, তাহলে দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি ডকুমেন্ট বেসরকারি হাসপাতালে জমা দিতে হবে। এখন দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি ডকুমেন্ট বলতে যেটা বোঝায় তা হলো মেডিকেল সার্টিফিকেট, আমরা যাকে এমসি বলি। সেই এমসি সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে পাওয়া যায়। অর্থাৎ সেই রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে এমসি করিয়ে সেই এমসি রিপোর্ট সঙ্গে রেখে তারপর 48 ঘন্টার মধ্যে যদি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তাহলেই একমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার সুবিধা মিলবে বেসরকারি হাসপাতালে। এর পাশাপাশি আরেকটা নিয়মে বদল আনা হয়েছে। বলা হয়েছে যে অর্থোপেডিক অপারেশন যদি দরকার পড়ে রোগীর, সেই অর্থোপেডিক অপারেশন করাতে হলে একমাত্র সেই বেসরকারি হাসপাতালের তরফে সরকারের পোর্টালে যে চিকিৎসকের নাম আগে থেকে নথিভুক্ত রয়েছে অর্থোপেডিক সার্জন হিসেবে, একমাত্র তিনিই করতে পারবেন অপারেশন। অন্য কেউ যদি এই অপারেশন করেন তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবে না রোগী। অর্থাৎ একাধিক বদল আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ধন্যবাদ সন্দীপ।